আমি চাই না বাংলাদেশে আরেকবার বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি সৃষ্টি হোক। কারণ আপনারা জানেন 64 জেলা বোমা হামলা হয়েছিল। আমি চিন্তা করলাম কিরে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পরনে পায়জামা আছে, নামাজ পড়তে পড়তে দেখবেন ফেসবুকে ইউটিউবে চার্জ করলে এদের কপালে 3টা দাগ, নামাজ পড়তে পড়তে দাগ ফেলে দিয়েছে। কিরে 64 জেলা হামলা করলো, রক্তাক্ত করলো, সুন্নত দিয়ে ভরপুর। কারণ কি? রাসূল তো জীবনে কাউকে কোনোদিন আক্রমণ করে নাই, রাসূলকে থাপ্পড় মেরেছে। রাসূল উল্টা জিজ্ঞাসা করেছে নরম হাতে তুমি ব্যথা পেয়েছো কিনা। রাসূলকে আক্রমণ করেছে। রাসূল বলেছে বুড়িমা আমার পথের মধ্যে কাটা দিয়েছো, আজকে কাটা নাই। ঘরে গিয়ে দেখলো অসুস্থতাকে সেবা করেছে। রাসূল আক্রমণ করে নাই। সুন্নাত ঠিক আছে বাংলা ভাইয়া, শায়েখ আব্দুর রহমানের কিন্তু আক্রমণ তো রাসূলুল্লাহর আদর্শ হতে পারে না। কোন জায়গায় গ্যাপ আছে? আমি দেখলাম ওই বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের ভিতরে অসংখ্য সুন্নাত আছে। সুন্নাত থাকলে কিন্তু সুন্নি হবে এমনটা কি যে নয়। সুন্নি হওয়ার মূল আলামত হচ্ছে তার কলমে এশকে মুস্তাফা থাকতে হবে, আদবে মুস্তাফা থাকতে হবে, ইয়া নবী সালাম আলাইহি থাকতে হবে, মিলাদুন নবী থাকতে হবে। খোদার কসম সন্তানকে যদি জঙ্গি বানাতে না চান, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাই বানাতে না চান, সুহাদায়ে কারবালা মাহফিলে ইয়া নবী সালাম আলাইহি ট্রেনিং দিতে হবে, নবী মিলাদুন নবী ট্রেনিং দিবেন। বাংলা জমিনে একটাও জঙ্গি পাওয়া যাবে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? বাংলাদেশে যত জঙ্গি পাওয়া গিয়েছে, একজন জঙ্গিও মিলাদুন নবীর পক্ষে ছিল না, একজন জঙ্গি ইয়া নবী সালাম আলাইহি ছিল না। কারণ যাদের অন্তরে রাহমাতুল লিল আলামিনের রহমত থাকবে এরা কখনো হামলা মামলা করতে পারে না। আমরা সুন্নিরা এমন একটা দল 100 বছরে বাংলাদেশে কোনো বাবার বেটা একটা ভিডিও ফুটেজ দেখাতে পারবে না যে সুন্নিরা দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। কারণ সুন্নি মানে হচ্ছে সুন্নতের পায়তারা করবে এবং শান্তি রাহমাতুল লিল আলামিন যেখানে থাকবে এইখানে কখনো ভাঙচুর থাকতে পারে না। জবান খুলে বলেন পারে। এই জন্য সে আওলাদ রাসূল, আমরা সেই রাসূলের প্রেমিক, সেই রাসূলের আওলাদ পেয়েছি। আমরা তো বলি মাঝে মাঝে, শায়ের ইকবাল চমৎকার বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। রাসূলকে পাইনি তবে রাসূলদার 39তম আওলাদ পেয়েছি, শাহিন শাহী সিরকুট আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি। আমরা রাসূলুল্লাহ 40তম আওলাদ আমাদের চোখে আমরা দেখেছি, হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহ 41তম আওলাদকে আমরা এখনো পর্যন্ত দেখে যাচ্ছি, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাজুল আলী। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি সে আলে বাইতে রাসূলের কথা বলছি না যাদের মাধ্যমে ইসলাম গোটা বিশ্বের আনাচে কানাচে গিয়েছে। সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ। চট্টগ্রাম না শুধু বাংলাদেশে প্রত্যেকটা মুমিন মুসলমানদের অন্তরে এদের নাম স্বীকার করতে হবে। আমি যদি বলি এখন নোট করো, বাংলাদেশে কে রে? আব্দুল কাদের নাকি? আজকে কি নিয়ে আসছো? পপকর্ন। ছোট্ট বাচ্চা অল্প, কিন্তু সব তো মুরব্বি। কে খাবে তোমার পপকর্ন বলো তো? ও ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার চেষ্টা করবে এই পপকর্ন মাঝে মাঝে নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে আজ থেকে 2 বছর আগে জিজ্ঞেস করেছিলাম, কিরে তুমি তো জন্ম অন্ধ, মানুষ তো অনেক অন্ধ সাজে, ভিক্ষা দেওয়ার পরে চলে গেলে টেকরা চোখে তাকায় আছে কিনা, তুমি তো পিওর অন্ধ, ইচ্ছে করলে হাত পাতলে ভিক্ষা দিবে। হুজুর আমি শুনেছি ভিক্ষা নাকি রাসূল পছন্দ করে না। রাসূল তো আমি ভালোবাসি, রাসূলের অপছন্দ কেন আমি করব? রাসূল নাকি তাজের ছিল, ব্যবসায়ী, এই জন্য হুজুর আমি ব্যবসা করি, আল্লাহ যদি ব্যবসার মাধ্যমে আমাকে চালায়। আমার কাদের যেহেতু রাসূলের অপছন্দকে অপছন্দ করেছে, এই জন্য রাসূলের ব্যবসাকে সে তার উপরে দায়িত্ববোধ করে নিয়েছে। রব্বুল আলামিন তার রিজিকে সম্মানে তার গোটা জিন্দেগিকে রাসূল প্রেমে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। শেষের দিকে আমরা তার থেকে কয়েকটা পপকর্ন নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসুন, সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলার জমিনে, আমি যদি বলি আসুন আগামীকাল লিস্ট করা হবে আমাদের বাংলাদেশে কয়জন ব্যক্তি আছেন যে ফেমাস যারা ইসলাম প্রচার করেছে, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশ 10 জন ব্যক্তির নাম যদি লিস্ট করা হয় তার মধ্যে আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি নাম অবশ্যই থাকবে। না 10 জন নয়, মনে করেন 5 জনের নাম যদি উল্লেখ করা হয় তার মধ্যে অন্যতম সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহর নাম থাকতে হবে। কারণ তিনি এমন একটা প্রতিষ্ঠান আমাদেরকে করে দিয়েছেন, প্রথমেই জামিয়া। আমি গত কিছুদিন পূর্বে জামিয়ার মাঠে বলেছিলাম, জামিয়া মেরে জান হ্যায়, জামিয়া মেরে ঈমান হ্যায়, জামিয়া মেরে দু জাহাं है, জামিয়া বাতিল के लिए मौत है। ডান হাত তুলে বলো ঠিক কি না? জামিয়া তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আলা
সুন্নাত ওয়াল জামাত মাফিয়া কমিটি বাংলাদেশ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্ম হয়েছিল সিরকোট, পাকিস্তানে, আমরা সকলেই জানি। মনে রাখবেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, এরা নিজেকে কখনো প্রকাশ করতে চায় না, গোপন করতে চায়। তার একটা এক্সাম্পল দিব, হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 32 দ্বন্দ্ব রাসূলুল্লাহর জন্য ভেঙেছেন, কিন্তু তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে গোপন রাখেন। হযরত সিদ্দিক আকবর খুঁজেছে, ওয়াইস কুরুনিকে পায় না, পায় না, পায় না। কি রে, মানুষ বলে এত দামি মানুষ, তাকে তো আমরা চিনি না। ওয়াইস কুরুনি প্রার্থনা করেছিল, আল্লাহ মানুষ যাতে করে আমাকে না চিনে, তুমি আর তোমার বন্ধু আমাকে চিনলেই হয়ে যাবে। সেই ওয়াইস কুরুনি আমার আল্লাহ এত গোপন রেখেছেন। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দান যখন ওয়াইস কুরুনি ফুলসের রাত পার হবে, সে গোপন থাকতে চেয়েছিল, এই জন্য এমন গোপন করব, ওয়াইস কুরুনির মতো 70,000 ফেরেশতাকে আমি চেহারা বানিয়ে দিব। ওয়াইস কুরুনি যখন ফুলসের রাত পার হবে, কোনটা যে ওয়াইস কুরুনি মানুষ টের পাবে না। ঠিক তেমন ভাবে আল্লাহর প্রিয় বান্দা আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি সিরকুট থেকে ইসলাম প্রচারের জন্য প্রথম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গিয়েছিলেন। তিনি ইসলাম প্রচার করেছেন, মসজিদ প্রতিষ্ঠা করেছেন। ওইখান থেকে রেঙ্গুনে আসলো, রেঙ্গুনে আসার পরে ইসলাম প্রচার করলো। 8 বছর যাওয়ার পরে, আপনারা অনেকে জানেন না হয়তো, বা আমি জানি না আপনারা জানেন কিনা, আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি একজন শুধু সন্তান ছিল না, সৈয়দ তৈয়ব শাহ হুজুর কেবলা। তার তৈয়ব শাহ হুজুর কেবলার আরেকজন বড় ভাই ছিল, যার নাম ছিল সৈয়দ সালেহ আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আগে মৃত্যুবরণ করেন ছোট অবস্থায়। তিনি যখন রেঙ্গুনে ছিলেন, 8 বছর বয়স পরে খাজা আব্দুর রহমান চরবি বলেছেন, সম্পূর্ণ দায়িত্ব পালন না করে তুমি চিরকুটে আসবে না। সন্তানকে দেখতে পর্যন্ত আসে না, সন্তানকে দাফন করা হয়েছিল শুধু একমাত্র ইসলাম প্রচার করার জন্য। ইঞ্জিনিয়ার খালেদ সাহেব এবং মাস্টার আব্দুল জলিল সাহেব তিনি বললেন, তিনি জীবনটাকে বিলীন করে দিচ্ছেন ইসলামের জন্য, না একটা কাজ করি, আমরা তাদেরকে দাওয়াত দিয়ে বাংলাদেশে নিয়ে যাই। বাংলাদেশে এনে তিনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করে হক বাতিলের পার্থক্য একটি মাদ্রাসা করলেন, যেটাকে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট বলা হয়। একটু জাপান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন্ন আমার নবী প্রেমিক প্রেরক অন্তরে কান দিতে হবে। আমি কোন আলে বাইতে রাসূলের কথা বলছিলাম, যদি আমি সাজরাতুল রাসূল আকরাম সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি হযরত মা ফাতেমা জাহরা, মা ফাতেমা জাহরা के बेटे ইমাম হুসাইন के बेटे ইমাম জয়নুল আবেদিন, ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে আমরা আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছি। কিন্তু সৈয়দ জয়নুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন সত্তা ছিলেন? কারবালার জমিনে একজন মাত্র ব্যক্তি বেঁচে ছিলেন, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঁচে থাকার একটা মাত্র কারণ ছিল, কারণ তিনি অসুস্থ ছিলেন, বিছানা থেকে পিঠ কোনো মতো উঠাতে পারছেন না। কারবালার জমিন যখন শেষ হয়ে গেল, 10 মুহররম যখন ক্ষান্ত হয়ে গেল, 72 জন আহলে বাইতের রক্ত যখন কারবালার জমিনে টপ টপ করে পড়েছিল, ওই জেলখানার ভিতরে হযরত ইমাম হুসাইনের কন্যা সাকিনাকে বন্দী করা হলো, জয়নুল আবেদিনকে বন্দী করা হলো, হুসাইনের বোন হযরত জয়নাবকে বন্দী করা হলো। ওই জেলখানার ভিতরে যখন বসা ছিল, তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে সাকিনা কান্না করতে করতে বলে, ভাই জয়নুল আবেদিন, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, কারণ আহলে বাইতের সব চলে গিয়েছে, একমাত্র আপনি এখন বেঁচেই আছেন। এই মুহূর্তে আপনি হচ্ছেন যুগের ইমাম, যুগের ইমামকে যা প্রশ্ন করে আল্লাহ প্রদত্ত জ্ঞানে সে নাকি উত্তর দিয়ে ফেলে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি উত্তর দিবেন কিনা? সাকিনার কথা শুনে ইমাম জয়নুল আবেদিন বলে, সাকিনা বোন আমার, কি প্রশ্ন করে? ভাই ছোট্ট করে প্রশ্ন করতে চাই, পিপাসা মোট কত প্রকারের, পিপাসা মোট কত আইটেমের, কত ধরনের, একটু আমাকে বলবেন? হঠাৎ করে বোন জয়নাব বলে, এত কঠিন প্রশ্ন করো না, যে কারবালার ময়দানে তোমার ভাই আলী আসগর পিপাসার কারণে মৃত্যুবরণ করেছে, পিপাসা নিয়ে প্রশ্ন করো না। জয়নুল আবেদিন বলে, না না, আমাকে যদি প্রশ্নই করেছে যুগের ইমাম, আমাকে উত্তর দিতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, সাকিনা এখন শুনে রাখো, পিপাসা হচ্ছে 4 প্রকার। বলে কেমন ভাবে? কথা বলে কে? ইমাম জয়নুল আবেদিন বলে, হে আমার বোন সাকিনা, পিপাসা মোট 4 প্রকার। বলে এটা কেমন করে ব্যাখ্যা করুন না। ইমাম জয়নুল আবেদিন বলে, পিপাসার 1 নম্বর স্তরের নাম কেমন জানো? বলে কেমন? বলে পিপাসার 1 নম্বর স্তর হচ্ছে যে 1 নম্বর স্তরের মধ্যে পড়বে, হঠাৎ করে ওই ব্যক্তি পিপাসার কারণে তার চোখ দুইটা ঝাপসা ঝাপসা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, শরীরের সমস্ত রক্তগুলা পানির মতন হয়ে যাবে, আসমান কোনটা জমিন কোনটা ফরাক করতে পারবে না। এই কথা বলার সাথে সাথে সাকিনা চোখের পানি
ছাড়তে লাগলো। আমার মনে হয় ওই পিপাসার প্রথম স্তরের মধ্যে আমার ভাই হযরতে আলী আকবর ছিল। বলে কেমন ভাবে বুঝলা? বলে আলী আকবর যুদ্ধ করতে করতে দেখলাম হঠাৎ করে বাবার কাছে এসে বলল, বাবা হঠাৎ করে আমার চোখগুলো অন্ধ হয়ে যাচ্ছে, আমি ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছি, আমি কোনো মতে আসমান জমিন ফারাক করতে পারছি না, আমাকে এক ফোঁটা দিবেন কিনা পানি, আমি কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীকে টুকরা টুকরা করে ফেলবো। হুসাইন বলে এই দিকে আসো, পানি তো নাই, তোমার ভাই আলী আসগর মৃত্যুবরণ করেছে, তবে তুমি হাঁ করো, আমি একটু প্র্যাকটিস করতে পারি। বলে কেন? বলে হাঁ করো না। আলী আকবর যখন হাঁ করলো, ইমাম হুসাইন আলী আকবরের মুখের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিল। এবার জিহ্বাটা চুষে দেখে একটু রস পাও কিনা, একটু পানি পাও কিনা, একটু কষ পাও কিনা। এই কথা বলার সাথে সাথে আলী আকবর বলে আমার মুখের ভিতরে যখন জিহ্বা ঢুকিয়ে দিল, আমার বাবার জিহ্বাটা কোনো মতে আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে জিহ্বাটা যখন চুষতে লাগলাম, আমি দেখলাম আমার জিহ্বা যদি হয় কাঠের টুকরার মতো, আমার বাবার জিহ্বাটা পাথরের চাইতে আরো শক্ত। আমি বললাম বাবা পানি নাই। আমার বাবা বলল, বাবা আলী আকবর তাহলে দুনিয়াতে আর পানির চিন্তা করো না, একটু বড় রাহমাতুল লিল আলামিন ডান হাতে তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হযরত ইমাম জয়নুল আবেদিন বলে তাহলে এক নম্বর স্তরে গেল। বল দুই নম্বর পিপাসার স্তর কেমন জানো? বলে কেমন? বলে দুই নম্বর পিপাসার স্তর হচ্ছে কোন পিপাসা লাগতে লাগতে কোনো ব্যক্তির জিহ্বাটা হঠাৎ করে দাঁতের মায়ের সাথে আটকে যাবে, ইচ্ছে করলে জিহ্বা নাড়াতে পারবে না। এই কথা বলার সাথে সাথে সাকিনা কান্না করতে শুরু করলো। তাহলে দ্বিতীয় স্তরের মধ্যে ছিল হযরত হাসানের সন্তান আমার চাচাতো ভাই হযরত কাসেম। আমি দেখলাম কাসেম তোমার কাছে এসে চিৎকার করে, হুসাইন বাবা আমাকে পানি দাও। মুখে বলতে পারতেছিল না, কারণ কথা বলতে হলে জিহ্বা নাড়াতে হবে, জিহ্বাটা তাদের মায়ের সাথে লেগে গিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বলে তাহলে তিন নম্বর পিপাসার স্তরের কথা শুন না। বলে বলুন না। বলে তিন নম্বর স্তরটা কেমন জানো? যখন পিপাসা হবে, যখন একটা জ্যান্ত মাছকে পুকুর থেকে উঠিয়ে তুমি যখন জমিনের মধ্যে ফেলবে, মাটির উপরে পড়লে তুমি দেখবে মাছটা তরক তরক করে লাফালাফি করে, কতক্ষণ পর পর মাছটা মুখটা খোলে আবার বন্ধ করে, আবার খোলে আবার বন্ধ করে। এটা হচ্ছে পিপাসার তিন নম্বর স্তর গেলে মানুষ এমন হয়ে যায়। এই কথা শোনার সাথে সাথে সাকিনা কাঁদতে শুরু করলো। খোদার কসম তিন নম্বর স্তরের মধ্যে ছিল আমার ছোট্ট ভাই 6 মাসের সন্তান হযরত আলী আসগর। আমি যখন দেখলাম শহর বানু কান্না করে হুসাইনের স্ত্রী, আমি দেখলাম আলী আসগরের মুখটা শুধু একবার খোলে একবার বন্ধ করে, আর জিহ্বাটা তাদের মায়ের সাথে আটকে যাচ্ছে। হুসাইনকে বলা হলো একটু পানি সংগ্রহ করুন না। হুসাইন বলে শহর বানু না, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, ফুরাতের তীরের মধ্যে 4000 সন্তানকে ডানে বামে সামনে পিছনে ইয়াজিদ বাহিনী সেট করে দিয়েছে, সৈন্যদের হাতের মধ্যে তীর সেট করে দিয়েছে। এই ফুরাতের পানির মধ্যে এখানে কুকুর খাবে, এখানে গাধা খাবে, এখানে পাখি খাবে, এখানে জানোয়ার খাবে, এখানে গরু খাবে, এখানে আসমানের সিল এবং বিকাল পর্যন্ত খাবে। কিন্তু কোন আহলে বাইতের সৈন্য যদি এখানে হাত দেয়, কলিজা ছিদ্র করে টান টান করে খুনগুলো বাইয়ে দিবে। এই কথা বলে শহর বানু বলে জান না, মনে হয় আলী আসগরকে আপনি চাইলে বলে পানি দিবে, কারণ ছোট্ট বাচ্চা যুদ্ধ করতে পারে না। হুসাইন বলে দিবে না। বলে জান না। হুসাইন বলে আর তুমি তো জানে না, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কে গো বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বানু ডেকে করে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের কাছে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু দেখে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান না, ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু চান। আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রুসি লাগান। হাত তুলে বলো ঠিক না? হাবিবের নাতি
হুসাইন বলে আমি আমার স্ত্রী শহর বানুর কান্না দেখে নিজেকে কন্ট্রোল করতে না পারে আলী আসগরকে কাঁধের মধ্যে করে ফোরাতের দিকে ঘোড়ার মধ্যে উঠলাম। আমি ফোরাতের তীরের মধ্যে যখন নামলাম 4000 সৈন্য তীরগুলো হাতের মধ্যে নিয়ে এখন মারবে। আমি বললাম ঠেরে যাইয়ে একটু আমার কথা শোনো। আমি হুসাইন এক ফোঁটা পানি যদি আমার জিহ্বার মধ্যে লাগাই তীরগুলো একসাথে মারবে, আমি কোনো অভিযোগ দিব না, কিন্তু আমি এক ফোঁটা পানিও নিব না। আমার সন্তান আলী আসগরের 6 মাসের যুদ্ধ কি জিনিস বুঝতে পারে না, তার মাঝকে 3 দিন পানি পান করতে পারে নাই, মারে স্তনগুলো শুকিয়ে বুকের সাথে লেগে গিয়েছে, এক ফোঁটা পানিও নাই। আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি দাও, তোমাদের লাভ কি হবে জানো? কিয়ামতের ময়দানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসার নামে একটি বিশাল পানির ফোয়ারা হবে, ওইটার মালিক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহর কসম করে বলি রাসূল কিন্তু বন্টন করব না, কারণ রাসূল যেহেতু মালিক তার একটা পাওয়ার আছে, তবে বন্টন করবে 2 জন যুবক ডানে বামে দাঁড়িয়ে থাকবে। একজন হচ্ছে আমার ভাই হাসান আর আমি হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে আজকে যদি আমার ভাই এক আলিয়া সন্তান আলী আসগরকে একটু বানিয়ে দাও, তাহলে কিয়ামতের ময়দানে আমার নানার পা ধরে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। এক ফোঁটা জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর কোনো তৃষ্ণা লাগবে না। এই যে সুন্দর চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে গেল। ইমাম হুসাইন বলে আমি বুঝে ফেললাম এরা মনে হয় রাজি হয়ে গিয়েছে। আমি ফোরাতের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলাম, এক কোষ পানি আস্তে আস্তে করে উঠতে লাগলাম। আর ভয় পাচ্ছিলাম আবার ডানা বামে কোন দিক দিয়ে তীর মেরে দেয় কিনা। আমি দেখছি না এখনো তীরগুলা নিচে। আমি পানি উঠাতে উঠাতে যখন বুক পর্যন্ত উঠালাম, এখন আমি আলী আসগরের ঠোঁটের কাছে আনবো। ওই দূর থেকে দেখলাম এক এজিদ কুত্তা, নাম ছিল হারমালা ইবনে কাহেল। তার হৃদয়টা পাথরের চাইতে শক্ত ছিল। আমার আলী আসগরের কলিজা বরাবর এত একটা তীর মারলো, ওইটা পিছন দিক থেকে বের হলো। আমি তীরটার পিছনে তাকিয়ে দেখলাম কলিজাটা 3 টুকরো হয়ে তীরের আগার মধ্যে পড়ে আছে, রক্ত পড়তেছিল। আলী আসগরের 2টা হাত নিচের দিকে ঝুলে গেল, পা গুলা ঝুলে গেল, সাকিনার কাছে চলে গেল। শহর পান বলে আমার সন্তান কান্না করে না, মনে হয় তুমি পানি পান করিয়েছ। বলে এমন পানি পান করিয়েছি জিন্দেগিতে আর কোনোদিন পানি চাইবে না, এটা হাউজে কাউসারের পানি। শহর পান বলে নবী নবী আপনার নাতির সন্তান আওলাদে রাসূল আলী আসগরকে কুরবানি করার মাধ্যমে মানুষ মনে করেছিল বাতিলটা, মনে হয় আমরা এজিদের কাছে হাত দিব, এটা আমাদের জীবন চলে যাব, এজিদের কাছে হাত দিব না। কারণ যারা হুসাইনি তারা জীবন দিবে, ঈমান কখনো বিক্রি করবে না। কথা বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? ইমাম জয়নুল আবেদিনের সামনে সাকিনা বলে আমার ভাই হযরত আলী আসগর 3 নম্বর পিপাসার স্তরের মধ্যে ছিল। ওই না একটা মাছ যখন পানি থেকে উপরে উঠায়, মুখটা একবার খুলে একবার বন্ধ করে। আলী আসগর দেখছি একবার মুখটা বন্ধ করে একবার করে সে শহীদ হয়ে গেল। এবার 4 নম্বর স্তরের কথা বলেন। ইমাম জয়নুল আবেদিন বলে আল্লাহর কসম করে বলি 4 নম্বর স্তর কেমন জানো? বলে কেমন? বলে 4 নম্বর পিপাসার স্তরের মধ্যে যখন ঢুকে যাবা, হঠাৎ করে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হতে শুরু করবে, শরীরটা হঠাৎ করে একদম ঠান্ডা হয়ে যাবে, সমস্ত শরীরে হাত দিলে বরফের মতন মনে হবে। সাকিনা বলে ভাই এমনটা যদি হয় তাহলে আল্লাহর কসম 4 নম্বর স্তরের মধ্যে আমি সকিনা এখন আছি। বলে কি তোমার তৃষ্ণা লেগেছে কিনা? বলে আমার তোমার গোশতের মধ্যে ধরে, গোশতের মধ্যে যখন টান দেওয়ার আগে দেখলো হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হতে শুরু করলো। সেখানে বলে ভাই আস্তে টান দিও, আমার রগগুলো তো ছিঁড়ে যাবে। দেখুন আমার জিহ্বার দিকে, আমার জিহ্বাটা পর্যন্ত লাল থেকে সাদা হয়ে গেল। আমার রব্বুল আলামিন বলে আমি ওয়াদা করলাম যারা আহলে বাইতকে কষ্ট দিয়েছে তারা দুনিয়া জমিনে লাঞ্ছিত হবে। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ
লাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী পানি দেয় নাই, আল্লাহ এমন ভাবে ইয়াজিদকে ধরেছিল, যখন ইয়াজিদ কাবার গিলাফে পাথর মারতে মারতে আগুন ধরেছিল কাবার গিলাফে, সেই টাইমে ইয়াজিদের পিঠের পেটের ভিতরে দামেস্কের শরীরে আগুন ধরে গেল। ইয়াজিদ বলে পানি কোথায়, পানি কোথায়? দুইজন হেকিম ডাক্তার এসে যখন পানি দিল, ইয়াজিদ বলে খবরদার, আমাকে পানি দিয়েছিস নাকি কেরোসিন দিয়েছিস? আমাকে পানি দিয়েছিস নাকি পেট্রোল দিয়েছিস? বলে কেন? বলে এতক্ষণ যা জ্বালা পোড়া ছিল এখন 70 গুণ বেড়ে গেল, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে মনে পড়ে আমার নবীর পরিবারকে তুই পানি দিস নাই, আজকে পানি খাবি পেট্রোলের মতো আগুন ধরবে, তোমার পানি খাবি আজকে অক্টের মতো আগুন ধরবে, কেরোসিনের মতো লাঞ্ছিত হবে। ইয়াজিদ বলে সহ্য করতে পারি না, সেই জন্য তার গায়ের উপর মদ মাখা শুরু হয়ে গেল, যাতে করে নেশাক্ত অবস্থায় সে তার পেটের জ্বালাতন বুঝতে না পারে। ইমাম হুসাইন হাত দেয় না কেন নিজের হাতে? কারণ সেই ইসলামী মসনদের মধ্যে বসে মদ পান করতো, এটা গোপন ছিল, মানুষ জানতো না। আমার আল্লাহ বলে প্রকাশ্যে আমি সেকে মদ পান করে তার ঘর থেকে মদ এনে তার শরীরের ভিতরে ঢালা শুরু হয়ে গিয়েছে, মানুষ বুঝতে বাকি নাই। ইমাম হুসাইন কখনো মদ পান করা ইসলামী মসনদের ভিতরে হাত দিতে পারে? জবান খুলে বলে পারে? আমি সানহারা মাহফিল থেকে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল থেকে স্পষ্ট বলি, বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল আছে, ইসলামী রাজনৈতিক দল, আমি সব ইসলামী রাজনৈতিক দলকে পছন্দ করি না। কয়েকটি দল নাম শুনলে আমার মাথার রক্ত উঠে যায়। কারণ কি জানেন? লা তাআতুল মাখলুকি ওয়া মাসিয়াতিল খালকি। অনেক দল আছে ইসলামী, এরা লেবাস লাগিয়েছে পাঞ্জাবি, মুখে লাগিয়েছে দাড়ি, মাথায় টুপি, কিন্তু ইসলামী মসনদের মধ্যে বসে এরা বক্তব্য দেয় জান্নাত দেওয়া আল্লাহ শুরু করলে সাতক্ষীরা দিয়ে জান্নাত দেওয়া শুরু করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ জান্নাত দেওয়া শুরু করলে প্রথম সাতক্ষীরা, এরপর রাজশাহী, এরপর যশোর, চট্টগ্রাম, বাইরে বলে আমরা কত নম্বরে, আমি কুমিল্লা বলি কি আমি কত নম্বরে। যেই ব্যক্তি ইসলামকে হাসির পাত্র বানিয়ে বারবার বলেছিল মসনদের মধ্যে বসে কোরআনে 30টার উপরে ভুল আছে, যে ব্যক্তি বলেছিল আমি আসলে কি বলে আমি নিজেও জানি না, যেই দলের মানুষটা বলে 1990 সালে ফুটবল আমি চ্যাম্পিয়ন ছিলাম, যেই দলের ইসলামী নাম দিয়ে যারা চট্টগ্রাম প্যারেড ময়দানে 14 বছর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল, 14 বছর করে অজানা কোনো কারণে বলতে লাগলো ইয়া নবী সালাম আলাইকা বিদআত বলা যাবে না। একটি কারণে, কারণ তারা চায় বাংলাদেশে হুসাইনি মুসলমানকে মুছে ফেলতে। কিন্তু সানহারা 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালা মাহফিল থেকে বলতে চায়, একজন হুসাইনি পৃথিবীর জমিনে যদি থেকে থাকে কোন বাপের বেটা এই দেশে ইহুদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডান হাত তুলে বলে ঠিক না? এই দেশে ইসলাম থাকবে একমাত্র হুসাইনি, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? জামান করে সন্দেহ আছে? আমি চিন্তা করলাম 14 বছর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পড়েছে, তারপরে হঠাৎ করে বিদআতের ফতোয়া একটি কারণে দিয়েছে। আমি মাকামে নবুয়ত একখানা কিতাব পড়েছিলাম, কিতাবের মধ্যে দেখলাম আবু জাহেলকে তার এক বন্ধু প্রশ্ন করলো, দোস্ত মুহাম্মদ সত্য নবী কিনা, আসলে তুমি একটু বলো তো, আঙ্গুলের ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যায়, আঙ্গুলের ইশারা করলে ডুবন্ত সূর্য আমার অস্তমিত আমার উপরের দিকে উঠে চলে আসে, সত্যিকার একটু বলো না। সবাই জবান খুলে বলে মারহাবা। এই আওয়াজ মেনে নেওয়া যাবে না, আর একটু জবান খুলে বলতে হবে মারহাবা। সবাই ডান হাত তুলে বলুন মারহাবা। আজকে
আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, আপনাদের সকলের সুপরিচিত, জন্মের পর থেকে সুন্নিয়তের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, জীবন বাজি রেখে তাদের পরিবার পরিজন ছেড়ে আওলাদ রাসূলের ধুলা মুবারক নেওয়ার জন্য যারা সবসময় পাগল করা হয়ে থাকেন, আপনাদের সকলের সুপরিচিত গোলাম মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ। আমারও জমান খুলে উচ্চ আওয়াজে চিৎকার মেরে আরেকবার বলি মারহাবা। আমি আমার আলোচনা যেখান থেকে বলছি একটু আলোচনা করা যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আবু জাহেলকে তার বন্ধু প্রশ্ন করেছিল, দোস্ত মুহাম্মদ আসলে কেমন? কারণ আঙ্গুলে ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, আঙ্গুলে ইশারা করলে 9 কোটি 30 লক্ষ মাইল দূরত্বের ডুবন্ত সূর্যটা আবার উদিত হয়ে যায়। বুঝলাম না। আবু জাহেল বলে, দোস্ত খবরদার, কথা এখানে বলা যাবে না। কোথায় বলবা? বলে চলো ঘরের ভিতরে। দরজা বন্ধ করা হলো, জানালা বন্ধ করলো। আবু জাহেল বলল, বিশ্বাস করো মুহাম্মদ সত্য নবী, লা শাক্কা ফি, ওটার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু সত্য নবী, তারপরে তুমি গ্রহণ কেন করছে না? ইসলাম কেন কবুল করছো না? মুহাম্মদের হাতে হাত দিচ্ছ না কেন? আবু জাহেল বলে, কিরে বেটা, তুই কি বুঝছ না? আমি আবু জাহেল হচ্ছে চাচা আর মুহাম্মদ হচ্ছে আমার ভাতিজা। আমি চাচা হয়ে যদি ভাতিজার হাতের মধ্যে হাত দিই, আমার ক্ষমতা যাবে কোথায়? আমার পাওয়ার যাবে কোথায়? মানুষ কি আমার পিছনে আর ইত্তেবা করবে, অনুসরণ করবে না মুহাম্মদ? তাহলে মানে কি তুমি ক্ষমতার লোভে পড়ে, লালসার মধ্যে পড়ে ইসলাম ত্যাগ করে নাই? বলে হ্যাঁ, কসম খোদার, যারা 14 বছর আগে চট্টগ্রাম ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, 14 বছর পরে সেই ব্যক্তি যখন বিদআত বলেছিল, একটি কারণে, সেই যখন দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছিল, তখন তার ক্ষমতার কারণে, পাওয়ার কারণে, দুনিয়ার চেয়ারের কারণে, সংসদ সদস্য পদের কারণে নবীকে ইয়া নবী সালাম আলাইকা পিঠ দিয়ে দিয়েছিল। আমি ওয়াদা করলাম, এই বাংলাদেশে এক মুহূর্ত পর্যন্ত যারা নবীকে গাদ্দার, নবীকে নূর মানবে না, হাজার নাজের মানবে না, ইলমে গায়েব মানবে না, এদের মৃত্যু হবে দুনিয়ার জমিনে শুকুর কুকুরের মতো। তুমি দেখো আল্লামা নবী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, নুরুল ইসলাম হাশিমি মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষ এদের চেহারা দেখিয়েছে, আমরা দেখিয়েছি। আর বাতিল মারা গেলে এদের চেহারা দেখায় না, চেহারা দেখানো যাবে না। কারণ কি? নবীকে যারা নূর মানবে, দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি। মনে রেখো, আল্লাহ জান্নাত বানিয়েছে নূর দ্বারা। নবীকে নূর মানবা, তুমি নুরানি জান্নাতে ঢুকবা। আর নবীকে মাটি বলবা, তোমাকে আল্লাহ সাত মাটির নিচে জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে ফেলবে। ডান হাত ধরে বলো ঠিক কিনা? এই দেশে একদিন ইসলাম বাস্তবায়ন করা যাবে না যতদিন সুহাদায়ে কারবালা মাহফিল থাকবে। ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আর এই দেশে ইসলামকে, সুন্নিয়তকে মানুষের বুকে ধারণ করার জন্য সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে পর্দা গমন করে পড়ার পরে একজন মুজাদ্দিদ দিলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসি মিয়াতিন সানাহি মাইয়ুজাদ্দিদুলাহা। তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন বাংলাদেশে আসার পরে বাতিলকে মারার জন্য দুনিয়ার কোনো অস্ত্র লাগে না। তিনি দিয়েছেন বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। তিনি জানিয়ে দিয়েছেন, সুন্নিরা শুধু মুখ দিয়ে বলে নবীকে ভালোবাসি এমনটা নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যখন চট্টগ্রামে আসে, আঞ্জুমানে হিমশিম খেয়ে যায়। মানুষকে কিভাবে খাওয়াবে? আমরা দেখেছি নাজির পাড়া, আমরা দেখেছি বখতিয়ার পাড়া, আমরা অত্র লেখার চট্টগ্রামের আনাচে কানাচে মানুষ গরু জবাই করে, মোষ জবাই করে। কিন্তু দোস্ত, এক প্লেট 20 টাকা করে বিক্রি করবে না? আর বলে না, চট্টগ্রাম না, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। রাসূলকে জানের চাইতে বেশি ভালোবাসি। আজকে কোটি টাকা খরচ করে প্রমাণ করে দিলাম, আওলাদ রাসূল জশ্নে জুলুস দেওয়ার মাধ্যমে নবী প্রেম শিক্ষা দিয়েছেন। আর সেই নবী প্রেমের অন্যতম একটি হচ্ছে দুরূদের তাজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য একজন আশিক রাসূল একদিন পাশে বসা, আরেক পাশে বসা ছিল একজন বিধর্মী। বিধর্মী বলল, ভাই তোমাদের নবী নাকি অনেক আজিমুস শান, তোমাদের নবী কেমন একটু আমাদেরকে বলো না। আশিক রাসূল মুস্কি মুস্কি হেসে বলে, সাহিবুত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলম। আরে তোমার নবী কি করেন? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতি ওয়াল মারাদ ওয়াল আলম। আরে তোমার নবীর নাম মুবারক তোমার একটু বলো না। বলে, ইসমুহু মাকতুবুন মারফুউন মানকুশুন ফিল লাহু ওয়াল কালাম। আর চমৎকার, তোমার নবীর চেহারা মুবারক কেমন? বলে, শামসুদ দুহা, বদরুদ দুজা, সাদরুল উলা, নূরুল হুদা,
হুদা কাফিল ওয়ারা মিসবাহে জালাম। বিদর্ভী বলে চমৎকার লাগছে তো ভাই তোমার নবীর একটু চরিত্র মোবারক সম্পর্কে আমাদেরকে বলো না। আশিক মুস্কি মুস্কি হেসে বলে জামিল শিয়াম শাকিল ওমাম সাহেবি জুদ ওয়াল কারাম। আরে ভাই ওই নবীর হেফাজত করেন কে? আশিক রাসূল বলো আল্লাহু আসিমহু। ওই নবীর খেদমত করেন কে? বলো ওয়াল জিবরিলু খাদিমহু। ওই নবী কিসে সফর করেন? বলো ওয়াল বুরাকু মারকাবহু। ওই নবী কোথায় সফর করেন? বলো ওয়াল মিরাজু সাফারহু। আর কোথায় সফর করে? বলো সিদরাতুল মুনতাহা মাকামু কাবা কাউসাইনি মাতলুবু মাতলুবু মাকসুদু মাকসুদু মাওজুদু। আরে ভাই আমি ভিতরে নেই, তোমার নবীর শান শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের কোণে পানি চলে আসছে। আর একটু শান বলো না। আশিক বলে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহিল মুকাররাবিন। ভাই ওই নবী तमाम দুনিয়া সবার সাথে ভিআইপি লোকদের সাথে শুধু সম্পর্ক রাখে, গরিবদের সাথে ওনার লিংক কেমন সম্পর্ক? আশিক বলে মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন। ওই নবী কাদের সরদার? বলে সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতাইন। তাহলে একটু বলো ওই নবীকে तमाम দুনিয়া ভালোবাসে, আল্লাহ কি ভালোবাসে? বলে শুনবা মাহবুবি রব্বিল মাশরিকাইনি রব্বিল মাগরিবাইন। আর একটু বলো না ওই নবীর পক্ষ থেকে তোমার লাভ কি? বলে ওয়াসিলাতিনা ফিদ দারাইন। ভাই একটু বলো ওই নবীর বংশ পরিচয় কি? বলে জাদ্দিল হাসান ওয়াল হুসাইন। ভাই আর একটু বলো না ওই নবীর পক্ষ থেকে তোমার লাভ কি? বলে মাওলানা ওয়া মাওলাস সাকালাইন। ওই ইহুদি বলে আর দেরি করো না, যেই নবীর নাম শুনলে চোখের পানি বের হয়, কলিজা ঠান্ডা হয়, ওই নবীর নামটা একটু বলে দাও, আমি এখনই কালিমা পড়বো, আমি জান্নাতি হতে চাই। আশিক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে নাও আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরুন মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর নাম শুনে ওই ভিতরে নি চোখের পানি ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে না আসলে হয়তোবা ওই দ্রুত তাজ আমাদের পানে আটকাতো কিনা আমি জানি না। তবে তিনারা আমাদেরকে গাউসিয়া কমিটির মাধ্যমে আমাদেরকে খাতমে গাউসিয়া দিয়েছেন, আরবি শরীফ দিয়েছেন, আরবি শরীফ দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় দ্রুত তাজ পড়ে পড়ে আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবী প্রেমিক হতে পারে আমরা খুশি না বেজার? নবীর পক্ষে থাকলে গালি শুনতে হবে, মাজার পূজারি জিলাপি খোর বিরানি খোর। আমি তো মাঝে মাঝে সব সময় বলি দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করতে হলে যদি কলঙ্ক নিতে হয় তাহলে মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। আমরা সুন্নিরই একমাত্র জান্নাতে গমন করব, কারণ সুন্নি মানে হচ্ছে জান্নাতি। মনে রাখবেন সুন্নিদের জবান দিয়ে যা বের হয় এটা আমরা বের করি না, মদিনাওয়ালা বের করায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তারপর প্রমাণ চান। আমি আজকের মাহফিল থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। হুজুর আপনার আবার কি হলো? না কিছু হয় নাই। উনি এক মাস আগে একটা বক্তব্য শুনেছিলাম, উনি বলেছে আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি না মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিদের মতো নবী প্রেম গোটা পৃথিবীর কোথাও পাবে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিতে চাই মামুনুল হক সাহেবকে। তিনি সারা জীবন বলেছেন নবী মরা, মাটির সাথে মিশে গিয়েছেন। 2 বছর আগে বক্তব্য দিচ্ছেন নবী আমার জিন্দা। আলা হযরত চমৎকারই বলেছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আলম সে তু জানে ওয়ালা। আজকের মাহফিল থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দিতে চাই। ওয়েলকাম। তিনি সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি। আমরা চিৎকার করে বলেছি নূর, তিনি বলেন না গবেষণা করে পেয়েছি আসলেই নবী নূরের তৈরি। আমরা বলি ভাই 1450 বছর ধরে আমরা চিৎকার করে আসছি দুনিয়ার কোনো ক্ষমতার লোভে নয়। আমরা সুন্নিরা বিশ্বাস করি আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় আতরের ব্যবসা করা রাসূলের সুন্নাত, সুন্নাতের আমল হবে। আমরা আলে সুন্নাত ওয়াল জামাত করব। দেশের মসনদে ক্ষমতা যদি নাও পাই মদিনাওয়ালার কদম নিয়ে আমরা চোখের পলকে পুলসরাত পার হব। ডান হাত তুলে বলে ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম ভান্ডারী।
भंडारी गौसुल आजम आमिर भंडारी এই জন্য আমি প্রায় সময় বলি সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কি না? নবীকে রাজি করার জন্য আজকে আমাদের এই প্যান্ডেল, কারণ আহলে বাইত রাজি হলে নবী রাজি হয়ে যাবে, আর আহলে বাইত খুশি হলে নবী খুশি হয়ে যাবে। তাই তো আমরা গুনগুন করে মুহররমের মাস আসলে আমাদের অন্তরে জায়গা দেই। আমাদের মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রাহমাতুল্লাহ আলাইহি, মান্তাজুল আলী, যারা বাংলাদেশে আসার কারণে আমরা সুন্নিয়ত পেয়েছি। এই জন্য আওলাদ রাসূলের পিছনে নিজের জীবন কোরবান করবেন। তাই তো কোন এক শায়ের চমৎকার বলেছেন, আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্ট লাগালে গান হবে, কিন্তু এটা হচ্ছে মুর্শিদি। একসাথে নিজের মুর্শিদকে গলাবে স্থান দিয়ে একসাথে বলার চেষ্টা করবেন, আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ কি আমার ভাঙা ঘর, তার উপরে তুফান ভাব, চলকে চলকে উঠে পানি রে, কই দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, বাজার লুটিয়াই নিল চোরাই রে, আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে তুমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে, আমার আছো শুধু তয়ব শাহ তুমি রে, জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে ঠাই দিও সাই চরণে, এ আরজি তোমার কদমে, আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। মুর্শিদ কেবলা বলতেন কি, মোহাম্মদ से वफा तूने तू हम तेरी है, ये सीजे है क्या लौहे कालम तेरी है। রাসূলুল্লাহর জন্য নিজের জীবন যদি খান খান কুরবান করতে পারো, কসম খোদার তুমি দুনিয়া চাইতে হবে না, দুনিয়া সব কিছু তোমার কদমে এসে হাজির হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করুন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना। কি সেটা হুজুর আমার খুব ভালো লাগছে, তাই আমি এটা কি মাহফিলের জন্য না আমার না জন্য? আপনার না অনেকে বলবো মাহফিল টাকাটা খেয়ে ফেলছি, আবার সমস্যা আছে, ঠিক না? এই জন্য জিজ্ঞেস করে নিলাম। মাশাআল্লাহ, রব্বুল আলামিন তিনার অন্তরে মুর্শিদের কেবলার ফয়েজ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। এই জন্য আমি বলছিলাম মুর্শিদের সাথে কানেকশন লাগবে, সোনার মদিনা যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বারবার বলি, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाएगा ही, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। आशिक বলে আমার এক পাশে যদি জান্নাত রাখা হয়, আরেক পাশে মদিনা। আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কোটিবার বলবো আমি জান্নাতে নয়, আমি মদিনায় যেতে চাই। আমি জীবনে একবার মদিনায়, কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না, জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে চারটা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আরেকটা হচ্ছে কাউসার। তারপরে তো প্রশংসা করলা, তুমি জান্নাতে যাবে না? বলে না, মদিনায় যাব। বলে কেন? বলে জান্নাতে গেলে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গেলে মা বাইনা ওয়া বাইতি মিম্বারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়। আর শুধু না মদিনায় গেলে জান্নাত পাওয়া যায় এমনটা নয়, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা বলে জীবনে একবার মদিনা যাব, সেই মদিনাওয়ালাকে দেখিনি, কিন্তু রাসূলুল্লাহর 41তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের শাহ মাদ্দাজুল আলীকে আমরা দেখিয়েছি। জামিয়ার প্যান্ডেলে যখন জশ্ন জুলুসে হাজারো পাওয়ার লাইট লাগানো হয়, কত সুন্দর চেহারার মানুষ আসে, কিন্তু আওলাদ রাসূল যখন দাঁড়িয়ে যায় সমস্ত লাইট গুলো নিবু নিবু হয়ে যায়, কারণ রাসূলুল্লাহর নূরানি
सूरत नक्शा तारा पेয়েছে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का নূরের যদি গাছ হয় ফল হবে নূরের পাতা হবে নূরের আপনি কি বিশ্বাস করেন ইমাম হোসেন মায়ের গর্ভের ভিতরে মাত্র 6 মাস ছিলেন তারপরে দুনিয়াতে আসলেন হুজুর বুঝলাম না আমরা তো জানি একজন সন্তান যখন মায়ের পেটে আসে 40 দিন পরে তার হাত তৈরি হয় 40 দিন পরে পা তৈরি হয় 40 দিন পরে চোখ তৈরি হয় 40 দিন পর 10 মাস 10 দিন কমপ্লিট হওয়ার পরে সন্তানটা দুনিয়াতে আসে তো ইমাম হোসেন যদি মায়ের পেটের ভিতরে 6 মাস থাকে তার 40 করে তার আর বাকি 4 মাস পরে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে হয়ে গেল হুজুর বুঝি নাই আবার হুজুর মাঝে মাঝে হুজুররা বলে শুনতে পায় পৃথিবীর জমিনে একমাত্র নারী হচ্ছেন মা ফাতেমা জীবনে কোনো হায়েজ হয় নাই নিপাস হয় নাই হায়েজ নিপাসের রক্তগুলো না পাক ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আহলে বাইত থেকে আমার আল্লাহ নাপাককে দূর করে দিয়েছেন তো মা ফাতেমার যদি হায়েজ নিপাস না হয় একজন সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কি খায় জানেন মা সন্তান যেদিন মায়ের পেটে আসে ওই দিন থেকে মার আর মাসিকটা হয় না কারণ ওই মায়ের পেটের মাসিকের রক্তগুলো আল্লাহ সন্তানকে 5 দান দ্বারা খাইয়ে খাইয়ে পেটের মধ্যে বাঁচায় তো মা ফাতেমার যদি হায়েজ নিপাস না হয় ইমাম হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে কি ছিল ডাক্তার বলে মানি না অ্যাপোলো বলো স্কয়ার বলো চট্টগ্রাম ল্যাবেট আর বারবির ডক্টর বলে মানি না আমি বললাম মানতেই হবে বলে কেন বলে সন্তান কি খেয়েছে আর তুমি কি জানো না তেরে নসলে পাক মে হে রাসূল যখন নূরের গাছ ওই গাছের ফল হবে নূরের পাতা হবে নূরের রাসূল নূর ফাতেমা নূর আলী নূর হাসান নূর হুসাইন নূর আর নূরের যখন খিদা লাগে ওই নাপাক রক্ত আল্লাহ খাওয়ায় না নূরের খিদা লাগলে আল্লাহ জান্নাত থেকে লক্ষ আইটেমের বালা খাওয়া তার জিহ্বার মধ্যে লাগায় একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আমরা সেই হুসাইনের জন্য পাগল হারা হয়েছি রাসূল সরকার মদিনার সামনে হযরতে হাসান হুসাইন কুস্তি খেলছিল সরকার মদিনা বলে কে রে হাসান হুসাইনের এই দিক দিয়ে ধরো এই দিক দিয়ে আক্রমণ করো এই দিক দিয়ে হুসাইনকে কাট করে শোয়াই পেল মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না নাচ তো দুইটাই আপনার একটা হাসান একটা হুসাইন কিন্তু আপনি হাসানকে সুন্দর সুন্দর শিখিয়ে দিচ্ছেন এই দিক দিয়ে ধরো এই দিক দিয়ে আক্রমণ করো হুসাইনকে শিখাচ্ছেন না কারণ নবী আমার মুস্কি এসে বলে আরে আমি তো হাসানকে শিখাই দিচ্ছি ওই পাশে তুমি দেখতে পাচ্ছ না জিব্রাইল হযরত হুসাইনকে শিখাচ্ছে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আরে আমরা সেই হুসাইনের জন্য পাগল পারা হয়ে গিয়েছি কসম খোদা হুসাইন যখন শহীদের মধ্যে সরকারে মদিনা শহীদের মধ্যে হুসাইন কাদের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 72 বার পড়েছিল এবার আল্লাহ সরকারে মদিনাকে জিজ্ঞেস করা সাহাবায়ে কেরাম নবী আপনি যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন নামাজের ভিতরে কি চিন্তা ছিল শুধু হুসাইন 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 চিন্তা ছিল তো নামাজের ভিতরে হুসাইনের চিন্তা করেছেন আপনি নামাজ হয়েছে কিনা কেন কারণ বাংলাদেশ অনেক পুস্তক রাসূল করে নামাজের ভিতরে রাসূলুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট তো আপনি যে হুসাইনের চিন্তা এনেছেন আপনার নামাজ হয়েছে কিনা রাসূল আমার বলে খোদার কসম হুসাইনকে চিন্তা করে আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আমার আল্লাহ বলে হুসাইনকে যদি কাঁধে রেখেছেন এমন 72,000 হুসাইনি যারা সুদা কারবালা মাহফিল করবে সাপোর্ট দিবে শিল্ডার দিবে এমন 72,000 হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবে তো জবান খুলে বলে সুবহানাল্লাহ মা ফাতেমা বলে হে হুসাইন তোমার নানার কাঁধের উপর তুমি বসে আছো বয়স তোমার 6 বছর বুঝতে পেরেছি তারপর নানার কষ্ট হচ্ছে তুমি অনুভব করতে পারো না হুসাইন বলে আম্মা জান আমার বসে থাকার কারণে নানার যদি কষ্ট হয় ওই কষ্টের কারণে না যদি 72 বার সুবহান রাব্বিল আলা পড়ে থাকে তাহলে ওয়াদা করলাম নানার ইসলামকে রক্ষা করার জন্য নানার ইসলামকে হেফাজত করার জন্য কারবালার জমিনে আমার পরিবারের 72 জনকে আমি কুরবানি করব তারপর নানার ইসলামের উপরে একটা আঁচ আমি রাখতে দেব না কারণ আমি হুসাইন নানার ইসলামকে জীবন দিয়ে হলো সেভ করে রক্ষা করার চেষ্টা করবে তো জবান খুলে বলে সুবহানাল্লাহ এই জন্য আমরা ওই হাসান হুসাইনের বংশধর আওলাদ রাসূলকে পেয়েছি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব তাহের শাহ মাদ্দাজুল আলী যিনি বলেছেন হাম তওবা করতে हैं তিনি চমৎকার প্রথমেই বলেন আমরা তওবা করছি ওগো আল্লাহ আমাদের জীবনের সামনে যত গুনাহ আসবে আমরা সমস্ত গুনাহ থেকে সেফ থাকবো শয়তানের খপ্পর থেকে আমি যখন এই কিতাবটি পড়েছিলাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ জীবনের উপর একটা কিতাব লিখেছেন মুফতি ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজুল আলী যিনি আমার সম্মানিত ওস্তাদ মহোদয় তিনি বলেন শয়তানের খপ্পর থেকে আমাদেরকে সেভ করার জন্য তৈয়ব শাহ হুজুর আমাদের একটা নকশা এঁকে দিয়েছেন নকশাটা কেমন জানেন ইবলিসকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিল ইবলিস বলেছিল ওগো আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এখন আমার 6.5 লক্ষ বছরের ইবাদত দুলিশাত হয়ে গিয়েছে আল্লাহ একটা কাজ করেন না আপনি তো 1,24,000 পয়গাম্বর
পয়গম্বর আছে আপনার ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে দুই একজন পয়গম্বর দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোর শয়তানি প্রচার করার জন্য তোকে দুইজন পয়গম্বর দিলাম। তোর এক নম্বর পয়গম্বরের নাম হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর দুই নম্বর পয়গম্বরের নাম হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট পড়ে গেলে দেখবেন আপনার টিয়া পাখি দিয়ে কাঠ দিয়ে গণকরা গণনা করে আগামী বছরের 3 তারিখ তোমার বিয়ে হবে, তোমার 2টা বাচ্চা হবে, কোটিপতি হবে। এই যে গণকের খপ্পর যখন পড়বেন মনে করবেন আপনি শয়তানের পয়গম্বরের খপ্পর পড়ে গিয়েছেন। আর জাদু হঠাৎ করে আপনার সামনে একটা জিনিস আছে নাই করে ফেলা, আপনি জাদুর খপ্পরে যদি একবার পড়ে যান মনে করবেন শয়তানের পয়গম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। এবার ইবলিস বলে, আল্লাহ আমার পয়গম্বর পেয়েছি, আল্লাহ বলুন না আমাকে কয়েকটা কিতাব দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস তোকে 2টা কিতাব দিলাম। তোর 1 নম্বর কিতাবের নাম হচ্ছে তাসাব্বুরিল কালাম, কাল্পনিক কথা। ওই যে দেখেন না মাঝে মাঝে গান আমরা শুনি, তোমার জন্য আসমানের চাঁদ টেনে নিয়ে আসবো, সাগরে লাফ দিব, তার থেকে লাফ দিয়ে জীবন কোরবান করব, কাল্পনিক কথা বলে প্রিয় তোমাকে খুশি করতে চায়। এই কাল্পনিক কথাগুলো হচ্ছে আপনার শয়তানের কিতাব। 2 নম্বর হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। একটা মানুষ জীবনে গুনাহ করে নাই, তার বিরুদ্ধে আপনি খারাপ ধারণা করতে করতে নিজের নফসকে শেষ করে ফেলেছেন। ইবলিস বলেছিল, আল্লাহ কিতাব পেয়েছি, আমার মুয়াজ্জিন কোথায়? আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক দিলে মসজিদ ভরপুর হয়ে যায়। আমার আল্লাহ বলে, যার তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিদ, এটা হচ্ছে বাদ্যযন্ত্র, গানের আওয়াজ। চট্টগ্রামের এখন কম হয়, আগে যেই পরিমাণে প্যাকেজ হতো, ওয়াল ডিঙ্গিয়ে ঘরের তালা ভেঙে যুবকরা বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠানে চলে যায়। হিন্দি গানের কনসার্ট এম আজিজ স্টেডিয়ামে হলে তারা 500 টাকার টিকিট দিয়ে চলে যায়। গানের আওয়াজ শুনে আপনি সেইখানে গিয়ে শরীরের তরঙ্গ যখন আসবে মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়েছেন। শয়তান বলে, আল্লাহ মুয়াজ্জিন তো পেলাম, কিন্তু আল্লাহ এবার আমার মসজিদ করে। আমার আল্লাহ বলে, যা ইবলিস তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে মার্কেট। তবে সব মার্কেট নয়, যে মার্কেটে পুরুষের তুলনায় মহিলাদের গলার আওয়াজ উঁচু থাকবে। চট্টগ্রাম টেরি বাজারে যাবেন, পাঞ্জাবির কাপড় আছে ভাই নাই, আপা আসুন, ভাবি আসুন, বোন আসুন। মাদের মধ্যে এত সুন্দর করে ডাকে, কারণ পুরুষদেরকে মোলামুলি করে বেশি লাভ করা যায় না, কিন্তু মহিলা বোনরা না কেস তাদেরকে খুব দুর্বলভাবে অ্যাটাক করে বেশি ইনকাম করা যায়। যে মার্কেটে দেখবেন অসংখ্য মার্কেট যেখানে পুরুষের কোনো পাত্তাই নেই, কিন্তু মহিলা কথা বললে খুব অ্যাক্টিভলি কথা বলে। যে মার্কেটে পুরুষের আওয়াজের চাইতে নারীদের গলার আওয়াজ বেশি থাকবে, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে, আল্লাহ মসজিদ পেয়ে গেলাম, আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে, যা যেই খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, এক প্লেটে এক পাশে তুমি খাবা, আরেক পাশে শয়তান হাত দিয়ে খপ্পর করে খাবে। বিসমিল্লাহ বলবে, কারণ কি জানো? নূহ আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ বীজ দান করলো, নূহ আলাইহিস সালাম রোপণ করলেন, 40 বছর পরে বিশাল গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে, নূহ 960 বছর তোকে হায়াত দিয়েছিলাম, কতজন মুসলমান করেছো? আল্লাহ 40 জন করেছি। 40 জন মিলে গাছটাকে উত্তোলন করো তো, চেষ্টা করছে, একটা পাতা নাড়াতে পারছো না, কি করা যায়? একজন বললো, হে আমার পয়গম্বর, একজন লোক আছে একই দিনে উঠাতে পারবেন। বলে কে? নাম হচ্ছে উজবিন উনুক। কত লম্বা? বলে 6666 গজ লম্বা, ওটা 13,500 হাত লম্বা। ওই লোকটা সাগরের মধ্যে যখন নামে তার কোমর পর্যন্ত পানি হয়, তার হাতে মন চাইলে তার হাতটা সাগরের মধ্যে চাকুনি মারে, বড় বড় মাছগুলো হাতের মধ্যে আসে, এত লম্বা। সূর্যের দিকে যখন হাতটা নিক্ষেপ করে তখন সূর্যের আলোর কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়। বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরজ রাহমাতুল্লাহ লেখে ওই লোকটা ডাকানো হলো। নূহ আলাইহিস সালাম বলে, কাজটা উঠিয়ে দিবে? বলে, আমি একাই উঠিয়ে দিব, যত তক্তা বলেন অত তক্তা করে দিব, বিনিময়ে সকালবেলা আমাকে পেট ভরে নাস্তা করাতে হবে। নূহ পয়গম্বর বলে, সকালবেলা নাস্তা করবো সিম্পল ভাবে। বলে, আপনি কি জানেন আমার সকালবেলার নাস্তার কন্ডিশন কি? বলে, কি? বলে, 8000 রুটি আর 2টা ভাজি। একটু জবান খুলে বলে, সুবহানাল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, খাওয়াচ্ছেন কিন্তু আল্লাহ। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দান করেন। নূহ আলাইহিস সালাম বলে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন বলেছেন, দায়িত্ব চলে গিয়েছে আমার আল্লাহর উপরে। এবার উজবিন উনুক গাছটা উত্তোলন করলেন। এবার সেই উজবিন উনুক হাত দিয়ে টুকরা টুকরা করে 1,24,000 তক্তা করলো। প্রতিটা তক্তার মধ্যে এক একজনের পয়গম্বরের নাম উঠে গেল। এবার পরের দিন সকালবেলা যখন উজবিন উনুক আসলো, হ্যাঁ নূহ পয়গম্বরের নাস্তা কথা? নূহ আলাইহিস সালাম ভয়, আল্লাহ আমি কি করব, রুটি এত কোথায় পাবো? আমার আল্লাহ বলে, 2টা রুটি বেলতে বলো। 2টা রুটি বেললো, তার সামনে তো উজবিন
করে মাথার রক্ত গরম, চোখ লাল হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বলে, উসমান তোমার 2000 নয়, 2 লাখ নয়, 8 কোটি যত রুটি লাগে তোমাকে দিব, তবে প্রথমে একটা মন্ত্র তোমাকে পড়তে হবে, একটা বাক্য পড়তে হবে, একটা লাইন আমার সাথে তুমি তেলাওয়াত করতে হবে। বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বলে এটা আবার কি? বলে বলেই দেখো না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উসবিনু একটা রুটি খেলো, আর অর্ধেক খেয়ে ডানে বামে তাকায়, পিছনে একটা দৌড় মেরে বলল, কি রে নূহ, আমাকে কি মন্ত্র পড়িয়েছিস? জীবনে এত জিন্দেগিতে তৃপ্তি সহকারে নাস্তা কোনোদিন আমি খাই নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালামের সে বিসমিল্লাহ বরকত পাগল। এবার ইবলিস বলে, আল্লাহ তাহলে সর্বশেষ আমার পানীয় কোথায়, যে পানি আমি খাবো? আমার আল্লাহ বলে, তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ। মদ পান হচ্ছে শয়তানের একটা আচরণের অন্যতম। এই জন্য সমাজে মদ পান, নেশা, ইয়াবা, ফেন্সি কখনো জায়গা দেওয়া যাবে না। মনে রাখবেন, মদ পান করা মানে হচ্ছে সেই সমাজ ধ্বংস হয়ে যাওয়া। কারণ মদ পান করলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। যে সন্তান সকালবেলা সুন্দর ছিল, মদ পান করার পরে মাকে লাথি মারে, স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে লাথি মারে। কারণ কি জানেন? একটা কারণ মদ পান করার পরে মানুষের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তার বিবেক, এটা হচ্ছে তার মস্তিষ্ক। একটা জানোয়ারের ভিতরে বিবেক নাই বিদায় কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে, জানোয়ারের ভিতরে বিবেক নাই বিদায় বাঘ মানুষকে হিংস্র বাঘ খাওয়া দিয়ে খেয়ে ফেলে। একজন মানুষ যখন সে মদ পান করে তখন সে জানোয়ার হয়ে যায়। তখন মানুষের হাত কাটতে তার দ্বিধাবোধ হয় না, মানুষের শরীর 3 টুকরা করে ফেলে, বুলেট দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলে। আমরা 1 ফোঁটা রক্ত দেখলে সহ্য করতে পারি না, কিন্তু মানুষ পারে কেমনে? নেশা যখন করে তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। আমাদের পটিয়া চনহরাতে আশেপাশে কোথায় নেশা দেখলে আপনি ভাববেন না আব্দুল জব্বরের ছেলে নেশা করে, আমার ছেলে বিশেষ ক্যাডার ডক্টর, কি হয়েছে? আপনার সন্তান যখন ওই নেশাখোরের পাশে একদিন হাঁটবে, সুমতের কারণে তাকে একদিন আকৃষ্ট করবে, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস। পটিয়া চনহরাতে নেশার বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তবে হ্যাঁ, একটি নেশা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। হুজুর, নেশা করলে জান্নাতে যাবে? মদিনাওয়ালা বলেছেন 2টা নেশা তোমাকে জান্নাতে নিবে। শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর প্রেমের নেশা, আরেকটা হচ্ছে রাসূলের মুহাব্বতের প্রেমের নেশা। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। শয়তান বলে, আল্লাহ সর্বশেষ একটা জিনিস চাই। বলে কি? বলে আমাকে একটা বাঁধ দেন। আমাদের কক্সবাজারে গেলে অসংখ্য বালি দেখি, মাঝে মাঝে চোরা বালি নামক একটা জায়গা আছে। একবার পা দিলে আপনি নিচের দিকে আস্তে আস্তে ডুবে যাবেন, যতই চেষ্টা করবেন উপরে ততই নিচে ডুববেন। আল্লাহ এমন একটা চোরা বালি দাও, দেখা যায় না, মনে হয় মায়া মায়া ভালোবাসা, কিন্তু একবার পা দিলে তার জীবন শেষ। আমার আল্লাহ বলে, যা তোকে দিলাম চোরা বালি, সেই পাদের নাম হচ্ছে নেশা। এটা হচ্ছে নারী, এটা হচ্ছে পর নারী, এটা হচ্ছে বেগানা নারী, এটা হচ্ছে পরকীয়া নারী। কোন পর নারীর আকর্ষণ যদি একবার পড়ে যায়, বেগানা নারী কোন পরকীয়া একবার পড়ে যায়, চরিত্র চলে যাবে, সম্পদ চলে যাবে, দুনিয়া চলে যাবে। না রুল্লাহিল মুকাদা, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নাম তুমি 4টিখানা কথা মনে করো না। জাহান্নামে পানি চাইবা, পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেইখানে পানি চাইবা, গরম গরম পুষ দেওয়া হবে, তুমি গিলবা, সমস্ত শরীরের মাংসগুলো পড়ে যাবে। কিছুক্ষণ পরে বলবো, আল্লাহ ক্ষুধা, পেট জ্বলে যায়, খাবার কোথায়, খাবার কোথায়? জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে মুসলিম শরীফের মধ্যে দেখে বান্দা যখন বারবার চিৎকার করবে, তবে মালিক নামক ফেরেশতা তার হাতে একটা ফল দিবে, নাম হচ্ছে জাক্কুম ফল। দেখতে আফুলের মতো গোলাকার মনে হলো, মুখের ভিতরে যখন ঢুকাবে সেইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আর বাকি মাথাগুলা মাথার উপর দিয়ে বের হয়, মাথাটাকে ঝাঁঝরা করে ফেলবে, মগজগুলা বেয়ে বেয়ে পড়ে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, খবরদার, আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, একটা সেইটা করো। তুমি চট্টগ্রাম, তুমি একবার যদি তুমি চট্টগ্রাম, তুমি ইফিজার যাও, তুমি একদিন চাকরিতে না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমি আল্লাহ যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করতাম, সকালবেলা ফজর নামাজটা পড়স নাই, তো সকালবেলা 5 মিনিটের জন্য শাস্তি হিসাবে অক্সিজেনটা বন্ধ, তুই লাশ হয়ে যাবি। জোহর নামাজটা পড়স নাই, শাস্তি হিসাবে তোকে লাশটা দুপুরে খাওয়ার বন্ধ, তুই লাশ হয়ে যাবি। রাতের ঈশার নামাজটা পড়স না, রাতের খাওয়ার বন্ধ, লাশ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর নামাজ তুই ছেড়ে দিয়েছিস, তুই আমার সিজদা ছেড়ে দিয়েছিস, তারপর আমি আল্লাহ তোর অক্সিজেনটা ঠিক মতো রাখলাম, হাঁটা রাখলাম,
রাখলাম, চোখ রাখলাম, সবকিছু। তবে বান্দা মনে রেখো, আমি যখন বান্দার উপর নারাজ হই সব ঠিক থাকে, বান্দার খাওয়া ঠিক রাখি, বান্দার হাঁটা চলা ঠিক রাখি। তবে বান্দার উপর যখন আমি নারাজ হয়ে যাই, একটা জিনিস বান্দার তুর থেকে আমি কেড়ে নিব। আল্লাহ কি? আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এটা হচ্ছে বান্দার উপর থেকে আমি আল্লাহ সিজদা উঠিয়ে নিয়ে যাব, সিজদা উঠিয়ে নিয়ে যাব। দেখবেন মাঝে মাঝে নামাজের কথা বললে, দোস্ত এখন পড়বো না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। আর দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না, গতকাল রাতে গোসল করতে পারে না। দোস্ত নামাজ পড়বি না, আমার 2 ওভার 12টা বল মাত্র বাকি আছে। দোস্ত নামাজ পড়বি না, আরে এখন আমাদের বিশ্বকাপ ফুটবল চলতেছে, 10টা মিনিট নামাজের কথা বললে বিরক্ত 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 মনে করবেন। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর সেইটা থেকে সুবহান রাব্বিল আলা 3 বার বলেছেন, 7 মিটে না। 9 বার বলেছেন, 7 মিটে না। 11 বার বলেছেন, 7 মিটে না। মনে করবেন আল্লাহ কবুল করেছে। জান্নাতের পথেই আপনি হাঁটছেন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলা তরিকতের শিক্ষা আমাদেরকে দিবেন যখন আওলাদ রাসূলের কদমে আমরা আমাদের জীবনকে কোরবানি করব। নামাজের পাশাপাশি অন্তরকে কিভাবে বিশুদ্ধ করতে হয়, হিংসা কিভাবে মুক্ত করতে হয়, আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য আওলাদ রাসূলের তাকওয়া, আওলাদ রাসূলের রশি আমাদেরকে ধরে রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রাসূলের গোলামি করার তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদগঞ্জের প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বললাম, কে কে আওলাদ রাসূল আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? আমাকে বলল, হুজুর আশরাফুল মাখলুকাত কুকুর কেন বানিয়ে দিলেন? আমি বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলেছে। হুজুর কোথায় বলেছে? আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ বলেছেন, সায়াকুলুনা সালাসাতু রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতু সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর। সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর। সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলি সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে কুকুর কুকুর কালবুন কালবুন কেন বলছেন? আল্লাহ কুকুর তো কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, কারণ রাসূল বলেছেন যে ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত যায় না। তো আপনি কোরআনে 5 বার কুকুর কালবুন বলেছেন। আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মুহাব্বত আছে ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিই। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, আমি আপনাদেরকে বুঝাতে হলে তাফসীরে কুরতুবীর 2টা লাইন আপনাদেরকে বলতে হবে। ইমাম ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 200 বছর পরে একজন বাদশা আসলো, ডাকিয়ের বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না থাকবো না। আমরা হাঁটতে হাঁটতে একটা গুহার ভিতরে ঢুকবো। ফজর সময় দেখলো একটা গুহা, গুহার ভিতরে ঢুকার পূর্বে দেখলো আমাদেরকে পিছন দিক থেকে কেউ দেখে কিনা। দেখলো পিছনে র্যাব নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, সোলজার নাই, তবে পিছনে একটা কুকুর টুক 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 করে হেঁটে হেঁটে আসে। চিন্তা করলো কুকুরকে গর্তের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কেন? কারণ আমরা 3-4 দিন যদি না খাই, ইল্লাল্লাহ 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 আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির করতে করতে গলাটা ঠান্ডা হবে, আল্লাহ আমাদের জান্নাতের খাওয়া ব্যবস্থা করবেন। কিন্তু কুকুর যদি 1 দিন 2 দিন খেতে না পারে, ঘুম ঘুম করে আমাদেরকে আক্রমণ করবে। তার আওয়াজ শুনলে সৈন্য সামন্ত এসে আমাদেরকে শুধু অ্যারেস্ট করবে। একটা কাজ করো, কুকুরকে তাড়িয়ে দিতে হবে। হাতের মধ্যে পাথর নিয়ে 7 জনে 7টা পাথর মারলো, কুকুর পিছনে যায় না, সামনে আগায়। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা মনে হয় মারি স্পিড মনে হয় কম পড়েছে, আরো বড় পাথর নিতে হবে। 7টা বড় পাথর নিয়ে পিছন দিক থেকে হাত ঘুরিয়ে মারবে। হঠাৎ করে কুকুর জবান করলো, কুকুর জবান দিয়ে বলতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া। আল্লাহ, ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর নবীকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে এটা সাধারণ কুকুর নয়, মারা যাবে না। গর্তের ভিতরে আমরা ঢুকলাম, কিন্তু গর্তের সামনে কুকুরটা 2টা পা জমিনে এলিয়ে দিয়ে 2টা পা উপরের দিকে বসে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এবার আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠার পরে, দোস্ত কতক্ষণ রে ঘুমিয়েছি? একজন বলে 1 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না, যেই পরিমাণ লম্বা ঘুম দিয়েছি 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না, আরো বেশি ঘুমিয়েছে। আমার আল্লাহ বলে, বন্ধু আমার ওলি আল্লাহরা 1 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100
নয়, 200 নয়, তোমরা গুনিয়েছ 309 বৎসর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাত পাদের মতো, পা পাদের মতো, 309 বছরে কিছুই যে হলো না। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছয় না। জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে দেখি তো আমরা যে 7 জন আল্লাহর ওলি আল্লাহ জিকির করেছিলাম আমাদেরকে খায় না। ইসরে 309 বছর আগে এই একটু জায়গা করে দেন, প্রশাসনিক ভাইদেরকে একটু জায়গা করে দেন যাতে করে ওনারা গন্তব্যে ওনাদের ব্যস্ততার মাঝে ওনাদের সময়টুকু ব্যয় করতে পারে। মাশাআল্লাহ। আপনারা দেখে নেন কেমন, এক মিনিট দেখে নেন আপনারা ইনশাআল্লাহ, তারপর কথা বলবেন। এবার আমার দিকে তাকান, এবার কি তাকানো যাবে? চোখ ক্লিয়ার হয়ে গেছে তো মোটামুটি? আমার দিকে তাকান। সর্বশেষ যে আল্লাহর ওলিরা বললে এতক্ষণ তো আমরা গর্তের ভিতরে আল্লাহ জিকির করেছি বিধে আমাদের হাড্ডিগুলা পচে নাই। ইসরে কুকুরের যে গর্তের ভিতরে আছে এতক্ষণ ছিল 309 বছর আগে, না খেয়ে মনে হয় হাড্ডিগুলো পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়িয়ে আমরা গর্তের সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। 309 বছর আগে কুকুরটা যেমন ছিল বর্তমানে তেমনই বসা আছে। ওগো আল্লাহ, একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন জামিলি রাহমাতুল্লাহ লেখে আল্লাহ 309 বছরের কুকুরের একটা পশম পর্যন্ত নষ্ট হলো না। আমার আল্লাহ বলে এই কুকুর 18 বছর পরে মৃত্যুবরণ করত, কিন্তু তোমরা যখন গর্তের ভিতরে ঢুকে পড়েছো আমি কুকুরের কলবের দিকে নজর করেছি, আমি দেখলাম কুকুর সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম সেকেন্ডে কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির প্রেম। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম যতক্ষণ তুই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা প্রেম থাকবে অতক্ষণ তোর মরণ দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা লাগিয়ে দিব। আর একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার কারণে সে জান্নাতের দিকে মুখ করতে পারে, অন্তরের প্রশান্তি জান্নাতের বালাখানা লাগাতে পারে, আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত। এই মুহূর্তে সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ শুধু আল্লাহর ওলি নয়, আওলাদের রাসূল যিনি আলে বাইত রাসূলের অন্যতম সদস্য, এদেরকে স্মরণ করলে সুন্নি জনতার জিব্বত জান্নাতের বালাখানা লাগতেই পারে। কথা বলো ঠিক কি না? এবার আল্লাহর ওলিরা বলে দেখি তো আমরা কুকুরটাকে কি করলাম। ওইখানে আপনি কি দেখেছেন আমাদের যখন কর্ণপুরের টানেল উদ্বোধন করা হলো, আমি চিন্তা করলাম আগের দিন একটু ঘুরে আসি, পরের দিন প্রাইম মিনিস্টার আসবে, তখন তারা যেতে পারবো না। কিন্তু অবাক হলাম আগের দিন দেখলাম প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে বন্ধ। পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনীর হাতের মধ্যে কুকুরের গলার মধ্যে শিকল লাগানো। আমি জিজ্ঞেস করলাম কুকুরে কেন? বাঘ আনতেন, হাতি আনতেন, রয়্যাল বেঙ্গল টাইগার, হুজুর কুকুর ছাড়া হবে না। কেন হবে না এটা তো হুজুর জানি না। আমি গবেষণা করে দেখলাম ওই কুকুরকে আহলে বাইত যারা আওলাদ রাসূল এবং আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, ওই কুকুরকে আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে কুকুরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। সেই পাওয়ারটা কি জানেন? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটারের জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটারের ভিতরে কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, মাটির 7-8 কিলোমিটারের নিচে কোথায় অস্ত্র গ্যান গোলাবার আছে কুকুর বলতে পারে। আর এই পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মহব্বতের কারণে। কি জবান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর আপনি চিন্তা করেছেন নবী আমার বলেছেন ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামত যখন হবে মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না, কিন্তু আসহাবে কাফের ওই কুকুরটা জান্নাতে যাবে। এ কুকুর তুই নাকি জান্নাতে যাবা? কুকুরে বলে বুলেট মিস হবে, কারণ আমার জান্নাতে যাওয়া মিস হবে না, মদিনাওয়ালা যেতে বলেছে। তো কুকুর তুই যদি জান্নাতে যাবি একটু বলতো কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কয়টা রোজা তুমি রেখেছো, কয়টা হজ করেছো, কয়টা যাকাত দিয়েছো? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। আরে কুকুর নামাজ রোজা ছাড়াই জান্নাতে যাবে কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তোমাদের উপর ফরজ তোমরা আদায় করো, কিন্তু আমি কুকুর একটি কারণে জান্নাতে যাব, আর সেই কারণটা আমার অন্তরে আল্লাহর ওলির মহব্বত আছে। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আরে আল্লাহর ওলিরা যেখান থেকে তৈরি হয় আলে রাসূল সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাসিরুল আলী, ওনাদের কদমে থাকলে আমরা জান্নাতের আশা করতে পারি। কথা বলো ঠিক কি না?
এই জন্য অনেকে মাজার পূজারি বলবে, আমি বললাম খবরদার, আমার মাইকের সাউন্ড সামনে পিছনে ডানে বামে অনেকে শুনতে পাচ্ছেন, আজকে মাহফিলে আসেন নাই দোস্ত, সন্ধ্যারা মাহফিলে যাবি না, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, আসে নাই তবে সিক্রেট জায়গা থেকে শুনতে পাচ্ছ দোস্ত, এখনো পর্যন্ত কোনো গালাগালি হয় নাই, হওয়ার প্রশ্নই আসে না। মাজার পূজারি বলবেন না, মাজার পূজারি থেকে আল্লাহর ওলিরা আমাদেরকে সেভ করেছে। এই বাংলাদেশ ছিল লক্ষণ দেশ, এখানে পূজা করা হতো, গাছের পূজা হতো, মাছের পূজা হতো। শাহজালাল এসেছে, শাহপরান এসে বলে হ্যাঁ পূজা করা যাবে না, এখানে তোমরা সেইটা করতে হবে, বিশ্বাস হয় না সেইটা শিখিয়েছে। তুমি দেখো বাংলাদেশে একটা মাজার তুমি দেখাতে পারবে না যে মাজারের পাশে মসজিদ নাই, মসজিদ নাই। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপরান মাজারের পাশে মসজিদ আছে, হযরত খানজাত আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী হযরত শাহ মাকদুম রুবিশি বাংলা মাজারের পাশে মসজিদ আছে, গরিবুল্লাহ শাহ মাজারের পাশে মসজিদ আছে, রাইত মুস্তামি মাজারের পাশে মসজিদ আছে, শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, কাউসুল আজম মাইত ভান্ডারী মাজারের পাশে মসজিদ আছে, মানিক শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, আনোয়ার হযরত মুহসিন আউলিয়া রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, পটিয়া শাহ হাসান আউলিয়া মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা পূজা থেকে সেট করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, শুনো তোমরা জিয়ারত করবা মাজারে, আর সেইটা হবে মসজিদে। ডানা হাত তুলে বলে ঠিক কি না? तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत ওয়াল জামাত, গৌসিয়া কমিটি বাংলাদেশ। নারকে বলে তোমরা মাজার ব্যবসা করো কেন? বলে কি রে সব মাজার কেবল রাস্তার পাশে কেন? আমি বললাম বোকা, মাজার রাস্তার পাশে নয়, মাজারের পাশে রাস্তা চলে এসেছে। বলে কেমন ভাবে? কারণ আল্লাহর ওলিদের মাজারগুলো ছিল পাহাড়ে, আল্লাহর ওলিদের মাজারে মানুষ আসা যাওয়া জিয়ারত করার জন্য যখন হাঁটা চলা শুরু করলো, তখন জঙ্গল আর জঙ্গল থাকলো না, গাছগুলো ভেঙে গেল, এখানে রাস্তা হয়ে গেল। আল্লাহর ওলিদের মাজার রাস্তার পাশে নয়, আল্লাহর ওলিদের মাজারের পাশে রাস্তা অবস্থান করছে। মনে রাখবা, আজকে থেকে আমরা ক্লিয়ার করে দেই। অনেকে বলবে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, আমরা এই পক্ষের দল ওই পক্ষের দল। আমরা বলতে চাই এই দেশ তৌহিদি জনতার উগ্রপন্থীর বাংলাদেশ নয়, এই দেশ হচ্ছে মাজারপন্থী ওলি আল্লাহর পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কদমে, আওলাদ রাসূলের কদমে আমাদের জীবনটাকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। বাংলাদেশে অসংখ্য আওলাদ রাসূল আমরা দেখি, হবিগঞ্জ যায়, শায়েস্তাগঞ্জ যায়, সিলেট যায়, আওলাদ রাসূল চেহারার দিকে তাকালেই কেমন কেমন খটকা লাগে, সন্দেহ লাগে। কিন্তু আমরা যাদের আওলাদ রাসূল, এনাদের চেহারায় কথা বলে, চেহারার দিকে তাকালে চোখের পানি বের হয়। যারা বাংলাদেশে ইসলামের সুন্নিয়ত প্রতিষ্ঠা করে দিয়েছেন, এবং বিশেষ করে যাদের সাজরা সম্পর্কে আমাদেরকে কখনো হিমশিম খেতে হয় না, আমরা চোখের পলকে জিহ্বার আগা দিয়ে বলতে পারি, তিনারা স্পষ্ট আওলাদ রাসূল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की बेटी मां फातिमा ज़हरा, मां फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन, इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर बेटे इमाम जाफर सादिक, इमाम जाफर सादिक के बेटे इस्माइल, इस्माइल के बेटे कायन, कायन के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे गिसुदारस, गिसुदारस के बेटे मासवानी, मासवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सैयद ईसा, ईसा के बेटे महमूद, महमूद के बेटे अब्दुल रहीम, अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ, अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल, अब्दुल जलाल के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे कपूर शाह, कपूर शाह के बेटे नवाज शाह, नवाज शाह के बेटे अबू शाह मुराद, अबू शाह मुराद के बेटे हाजी हाशिम, हाजी हाशिम के बेटे यूसुफ शाह, यूसुफ के बेटे सैयद मूसा, मूसा के बेटे इलियास शाह, इलियास के बेटे हुसैन शाह, हुसैन शाह के बेटे शाह खान, शाह खान के बेटे जमान शाह, जमान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये सदरा साबित करते हैं रसूलुल्लाह 41তম আওলাদের বিরুদ্ধে কেউ যদি জিদ বানায়, তাহলে জিদ বানানে ছেড়ে ফেলা হবে। ডানা হাত তুলে বলে ঠিক কি না? এই যুবক, তুই কি হয়েছে? তোর মাকে গালি দিলে তোর মাথার রক্ত ঠিক থাকে না, ঘুষি মারো। জজ সাহেব বলে ওয়ার্ডার, 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 2 লক্ষ টাকা জরিমানা, 2 মাসের জেল। তোমার মাকে গালি দিলে তুমি জেল খাটতে রাজি? যে আওলাদ রাসূলকে, রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে, আওলাদ রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। তিনার বিরুদ্ধে কথা বলে পশম নড়ে না। বুঝতে হবে তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো, একটু জবান খুলে পারো। এই জন্য বলে বাংলাদেশে ইসলাম সুন্নিয়ত যারা প্রচার করেছে, আমি যদি বলে 5 জনের লিস্ট করা হোক, 5 জন নয় 2 জনের লিস্ট করা হোক, তার মধ্যে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাজির আলী, ওনাদের নাম সম্মান করে লেখা থাকবে। আমরা সারা জীবন শুকরিয়া আদায় করলো, আদায়
করা যাবে না। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইত রাসূল, আহলে বাইতের কদমে আমাদের জীবন কুরবান করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। একটু জবান খুলে বলি আমিন। আহলে বাইতের স্মরণে সর্বশেষ এই মানকাবাতটি পড়ে আমরা শেষ করছি একসাথে। ওহে গোফাওয়ালো মুসাফির न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसे है मेजबानी, बहादुर पिपासू कहे बंदे पानी। अल्लाह जाने কেমন মেহমানদারি, বাহাদুর পিপাসু পানি বন্ধ করে মুকাদ্দর মেহে হাও যে কাউসার কা পিনা কপালে ছিল মোর পাবো হাও যে কাউসার। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। বলুন না, আমি এমনিতে দাওয়াতে এসেছি।